গন্ধ বার হয়েছে, অনেক দিন হয়েছে, 2 সপ্তাহ ধরে এই ডিমগুলো এখানে। আমাদের বাড়ির যত মুরগি আছিল সব মুরগি মারা গেছে, এমনকি এই 2টা হাঁস বাদে 3টা হাঁস একদিন একদিন বাদে বাদে মারা গেছে। তো আমি রাজমিস্ত্রি কাজ করি, আর এই সপ্তাহের মধ্যে আমার 3 দিন কাজ অফ হয়ে গেছে, কারণ বৃষ্টি। আজকে সকালেও বৃষ্টি ছিল, কালকেও বৃষ্টি ছিল, আর শনিবারেও। দেখেন নিচে কত লিচু পইরে আছে, কিন্তু একটাও ভালো না। এই যে দেখেন, এই যে গাছ, আসছিলাম লিচু খাইতে, কিন্তু লিচু নাই একটাও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের বাড়ির পাশে একটা ক্ষেতের মধ্যে একটা লিচু গাছ, তো অনেক লিচু দেখছিলাম, কিন্তু আজকে আইছি 2 দিন পরে, 2 দিন আগে দেখছি, আর ঝড় তুফানে সব লিচু পড়ে গেছে, পাখিয়ে খাইয়ে ফেলছে। তো গিয়ে একটাও পাইলাম না। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, মাশাল্লাহ, ঠান্ডা ঠান্ডা ভাব। এই গরমের দিনে ঠান্ডা ভাব মানে খুব মজাই আলাদা। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হয়েছে, আজকে কাজে যেতে পারি নাই, কারণ সকালবেলা বৃষ্টি ছিল। আর আমাদের কাজ মনে করেন যে বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়, কাজ করতে, কাজ থাকে না। তো আশা করি কালকে বৃষ্টি হইব না, বৃষ্টি না থাকলেই ভালো আমগো লাগে আর কি। আবার অনেকের বৃষ্টির খুব দরকার, এক একজনের এক এক রকমের চাহিদা। মাশাল্লাহ, নদীর পাড়টা খুব সুন্দর লাগতেছে। এই যে কত ফুল আমি কিছু নিছি, এই যে দেখেন ঘাস ফুল পুরাটা ভরা এদিক দিয়া। এই ঘাসগুলো গরুও খায়, আবার দেখা যায় যে ঘাস হয়ে রয়েছে, ফুল হয়ে রয়েছে, কত সুন্দর লাগতেছে। আর নদীর মধ্যে একবারে কচু দিয়ে পুরাটা ভইরা গেছে। এই সময়টায় কচুরি যদি থাকে, তাইলে নদীটা পার হইতে খুব সমস্যা হয়, নৌকা দিয়া, নৌকা আগায় না। তো আমি রাজমিস্ত্রি কাজ করি, আর এই সপ্তাহের মধ্যে আমার 3 দিন কাজ অফ হয়ে গেছে, কারণ বৃষ্টি। আজকে সকালেও বৃষ্টি ছিল, কালকেও বৃষ্টি ছিল, আর শনিবারেও বৃষ্টির কারণে কাজ মানে স্থগিত। তো সপ্তাহে যদি 2 দিন 3 দিন মনে করেন যে কাজ করি, তো কেমনে চলবো আমগো সংসার, কেমনে চলবো সব কিছু? কারণ আমার একটা খরচ আছে, আমার ফ্যামিলির একটা খরচ আছে, সব কিছু মেনটেন করতে গেলে সারা মাসই কাজ করতে হয়। আর আমরা সপ্তাহে একদিন অফ দেই, শরীরটা যাতে একটু বেশি দুর্বল না হয়ে যায়। আর রাজমিস্ত্রির কাজ তো বুঝেনও, একটু বেশি কষ্টের। আমাদের মরিচ গাছে দেখেন খুব সুন্দর মরিচ হয়েছে, তো আমি কয়েকটা ছিঁড়া নেই। এই যে দেখেন আরো মরিচ আছে, তো আমি 3টা ছিললাম। দেখেন কত সুন্দর, আর কত ছোট ছোট মরিচ, কিউট কিউট মরিচ। আর আমাদের কিন্তু কামরাঙ্গা মরিচও আছে, তো এটা এখনো বাতি হয় নাই, বাতি হইলে তারপর পাকলে তারপর ছিড়মু। আর এদিকে ফুল হইতেছে। লাস্ট ভিডিওতে আমি আমাদের খুপটির ভিতরে যে হাঁসের ডিম বসাইছিলাম ওইটা দেখাইতে গিয়া দেখি যে আমাদের হাঁস মইরা রইছে। এই যে এগুলো আজকে বন্দি করে রাখছি, কারণ বাইরে দিয়ে শিয়াল ঘুরতেছে। এরপর পর আমাদের বাড়ির যত মুরগি আছিল সব মুরগি মারা গেছে, এমনকি এই 2টা হাঁস বাদে 3টা হাঁস একদিন একদিন বাদে বাদে মারা গেছে। তো মোট 36টা ডিম সহ বইসা ছিল 2টা হাঁস, তো ডিম রাইখেই মারা গেছে। চলেন আপনাদেরকে দেখাই ওই ডিমগুলো আমি কি করছি। এই যে দেখেন এখানে কতগুলা ডিম দেখছেন, এই বাতি দিয়ে এটা রাখছে, এটা ফুটবো না আমি এটা জানি, তারপরও মানে মনের সান্ত্বনা, আর কিছু না। গন্ধ বার হয়েছে, অনেক দিন হয়েছে, 2 সপ্তাহ ধরে এই ডিমগুলো এখানে, আর এগুলো আর ফুটবো না। কাকু কাকু কাকু, বলো বলো কাকু। ওই যে টিভি দেখে আর নাচে। তুমি কি করো? হাও মাও খাও, আফরিনের গন্ধ পাও। এই ডিমগুলা না ফুটার একটা কারণ হয়েছে, আমি ইউটিউবতে দেখে দেখে এই ডিমগুলারে মানে যেমনে যেমনে করে আর কি। তারপর আমার তো পুরোপুরি হইব না, কারণ ওই রকম সরঞ্জাম নাই। আর এই ডিমগুলো আমি খুব ভালোভাবে ঢাইকে দিছিলাম, কিন্তু আব্বাই বলতেছে যে এই ডিমগুলো নাকি খুব গরম হয়ে গেছে বাতির কারণে, তো সিদ্ধ হয়ে যাব। এই কারণে উনি একটু ওষুধ দিয়ে রাখছে। বর্তমানে যে পরিস্থিতি দেশের, কারেন্ট থাকে না দিনে 5 ঘন্টা।
20 মিনিট থাকে, 60 মিনিট থাকে না, এরকম সারাদিনে 24 ঘন্টা এরকম, মানে 4-5 ঘন্টা থাকে। তো যেই মানে ফাঁক দিয়া রাখছে, ওই ফাঁকের ভিতর দিয়ে সব মানে তাপগুলা যা আছে বাইরে যায় 2 মিনিট 5 মিনিটের ভিতরে, যা হিট হয়। তো এত ঠান্ডার পরে যদি আবার হিট হয় তাহলে তো ভিতরের বাচ্চাগুলো সব মারা যাবে। যখন আমি দিছিলাম তখনও বাচ্চা মানে ভালো আছিল। আর এই কারণে আমি বলতেছি যে গন্ধ বার হইছে, আমি এখন গিয়ে দেখলাম যে মানে একটু গন্ধ গন্ধ লাগছে। তার 2-1 দিন রাইখা ফালাই দিমু। বাংলাদেশের মধ্যে প্রতিটা ঘরে ঘরে হাঁস মুরগি গরু ছাগল থাকেই, মাস্ট বি হাঁস মুরগি থাকে প্রত্যেকটা ঘরে। আর কিছু কিছু ঘরে থাকে গরু ছাগল, এগুলা মিলাই জিলাই আর কি। লস বলতে কিছু নাই। দেখা গেছে একটা সময় মানে আমাদের বাড়ির কথাই যদি ধরি, একটা সময় অনেক হাঁস মুরগি হয়ে যাব, হঠাৎ করে একটা রোগ আসবো, দেখা গেছে ঠান্ডা লাগছে বা কোনো ভাইরাস, তো সমানে মারা যাইব, শেষ। পরে আবার আস্তে আস্তে এগুলা বাড়ামু। আস্তে আস্তে দেখা গেছে বর্ষাকাল সিজন মানে 6 ঋতু তো, দেখা গেছে 2-3 মাস পর পরে শিয়ালের উপদ্রব এমন বাড়ে। যেমন বর্তমানে হচ্ছে গিয়া ধান কাটতেছে, বনদের সব ধান কাইটা ফেলছে, তো ধান খেতে যত শিয়াল ছিল সব আমাদের এলাকায় এসে পড়ছে। বিকেলের দিকে ওদের হুক্কা হুয়া করে ডাকে। তো ওদের 2টা 3টা করে মুরগি লাগেই। আর আমরা খাই বলতে মাঝে মাঝে এগুলা খাওয়া হয়, যেমন ডিমটা। তারপর হচ্ছে গিয়ে মেহমান আসলে, বেশিরভাগ যদি মেহমান আসে তাইলে মনে করেন যে একটা মুরগি মোরগ ধইরা জবাই কইরা রান্না করে দিয়ে দিলাম সার্ভ কইরা। আর নয়তো মাঝে মাঝে দেখা গেছে আমরাও খাই। তবে দেশি হাঁস মুরগি থেকে পোলট্রি মুরগির একটু বেশি খাওয়া হয়, কারণ এটা সহজলভ্য আর কি। এটা দামেও দেখা গেছে কম। একটা পোলট্রি মুরগি খাওয়ার উপযুক্ত করতে কয়দিন সময় লাগে? 1 মাস সময়। আর 3 মাস পালার পরেও মুরগির সাইজ এক বজ্ঞার থেকে বেশি হয় না। দেখা গেছে একটা মুরগি প্রপারলি বড় হইতে ডিম পারতে 5 থেকে 6 মাস সময় লাগে। তো এই কারণে পোলট্রি মুরগি, পোলট্রি ডিম এগুলো বেশিরভাগ খাওয়া হয়। তো রোজার ঈদ গেছে, 1 মাসের বেশি হইব। আর এই 1 মাসের ভিতরে আমি 3টা না 4টা ভিডিও বানাইছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।